নম্বর স্থান মর্যাদা, গোটা নবীদের পরে মর্যাদার দিকে 1 নম্বরে। সে বলছে হানজালা আমার অবস্থা তো এক। এর দ্বারা আমরা কি বুঝলাম? এক সালেক আর এক সালেকে হালাত বয়ান করা। যদি এক সালেক আর এক সালেকের কাছে হালাত বয়ান না করে, সালেক যদি শায়েখের কাছে হালাত বয়ান না করে, তাহলে অবস্থা বুঝতে পারে না। এই জন্য আপুসের মধ্যে নিজেদের মধ্যে মাঝে মাঝে নিজেকে নিয়ে আলোচনা করা। আমরা তো খালি আলোচনা করি দুনিয়ার ব্যাপারে। আশেক এখন সালেকের কাজ হলো, ভাই কি অবস্থা, কি তোমার কি হালাত, কি ভাই অবস্থা তো খুব খারাপ, ভাই এ তো পারতেছি না। এই যে নিজেদের মধ্যে আপুসের মধ্যে মোজাকারার মাধ্যমে নিজেদের মধ্যে কি হবে? উৎসাহ পয়দা হবে, আমূল উৎসাহ পয়দা হবে। এই যে আমাদের মধ্যে করা উচিত, একজনকে আর একজনকে ভুল ধরায় দেওয়া উচিত। ভাই তুমি এই কাজটা করতেছো কেন? কিন্তু আমরা করি শত্রুতা বশবর্তী হয়ে, এই শত্রুতা উদ্ধার করার জন্য, মানুষকে খারাপ প্রচার করার জন্য। আসলে উচিত কি, এক ভাই তো আর এক ভাইয়ের দোষকে গোপন করা। এটা হলো মোমেনের খাসলাত, মোমেনের চরিত্র। কিন্তু আমরা কি করি? আমরা আমার মোমেন ভাইয়ের খারাপ বদ আখলাকগুলি সবাইকে ছড়িয়ে দিই। এটা উদ্দেশ্য না। হাদিসের মধ্যে আসছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, যে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে তার মোমেন ভাইয়ের, মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সমস্ত গুনাহগুলি গোপন করে দিবে। তার দোষ ত্রুটিকে আল্লাহ পাক গোপন করে দেবে। আল্লাহ মান সাতারান নাস সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে মানুষের দোষ ত্রুটি, অন্য রওয়ায়াতে মান সাতারাল মুসলিমুন, যে মুসলিমান, মান সাতার মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি মুসলমানদের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সমস্ত দোষ ত্রুটিকে গোপন করে দিবে। কিন্তু আমরা দোষ ত্রুটিকে গোপন করি না, বরং দোষ ত্রুটি প্রকাশ করি। এর জন্য আমাদের উচিত দোষ ত্রুটিকে অবশ্যই গোপন করা, আবার নিজেদের মধ্যে হালাতকে চর্চা করা। কি ভাই তোমার সবকের অবস্থা রাখে, সবক আদায় করো কিভাবে, কি তাসির হইতেছে, এইভাবে নিজেদের মধ্যে। আবার দেখা যায় আমাদের মধ্যে অনেকে নিজেরা আবার দরবেশ সাজে, নিজেরা শায়েক সাজে। এরকম শুনছি যে এক মুজাহিদ আর এক মুজাহিদের থেকে সবক নেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা খুব ক্ষতিকর, এটা খুব ক্ষতিকর। হালাত ব্যক্ত করবে শায়েকদের কাছে, যেই হালাতের মাধ্যমে সবক পরিবর্তন হবে, সেই হালাতের কথা বলছে। কারণ এক সবক থেকে আর এক সবকে যাওয়ার জন্য হালাত ব্যক্ত করতে হয়, তাসির, আমার এই সবকে কি তাসির হয়েছে। এরপরে শায়েক আপনার সবক পরিবর্তন করবে। কিন্তু আপনি যদি আবার আর একজন আপনার সাথীকে, সাথীর সাথে মুজাকারা হবে, কিন্তু সবক পরিবর্তনের জরিয়া বানায় দেন না। আবার আমি কথাটা বুঝাতে পারছি, পার্থক্য বুঝাতে পারছি। যেমন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিজে সংশোধন করেন নেই, বরং নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নিয়ে গেছে। তোমরা চলো আমরা নবীর কাছে যাই। আমরা কার কাছে যাই? নবীর কাছে। দুজন নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে গেছে, গিয়া বলছেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থাতে এই। হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলল, আবু বকর মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে মুনাফিক হইছো? ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে যখন থাকি তখন মনের হালাতেই আপনি জান্নাত জাহান্নামের বয়ান করেন, মনে হয় জান্নাত জাহান্নাম দেখতেছি। কিন্তু আপনার জায়গা থেকে পৃথক হয়ে যায়, তখন তো এই অবস্থা থাকে না। কাজে আপনার সামনে এক অবস্থা, পিছনে আর এক অবস্থা, কাজে এটা তো মুনাফিকের আলামত। নবী আলাইহিসসালাতু বললেন, হানজালা এটা মুনাফিকের আলামত। হানজালা রে, আমার কাছে থাকলে, আমার মজলিসে থাকলে তোমাদের যে অবস্থা হয়, যদি এই অবস্থা সব সময় থাকতো, তাহলে বিছানায়, রাস্তায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। কিন্তু হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা। 3 বার বললেন, মানে এই অবস্থা সবসময় থাকা সম্ভব না, উচিত না। যদি এই অবস্থা সবসময় থাকে, তাহলে দুনিয়ার কোনো কাজ কোনো মানুষ করতে পারবে না।
এটা হলো তরিকাতের ভাষা কবস এবং বস্ত। তরিকাতের ভাষায় কি ভাই? কবস এবং বস্ত। কখন নিজেকে সংকুচিত করা, আবার কখন নিজেকে প্রসারিত করা। কখন এরকম অবস্থা যে আমি আর মনে হয় আমার দ্বারা কোনো কাজ হবে না, আমার দ্বারা কিচ্ছুই হবে না, আমি মনে শেষ হয়ে গেছি, আমি মনে ধ্বংস হয়ে গেছি, আমি মনে হালাক হয়ে গেছি। এই হলো কবস। আবার অনেক সময় দেখে প্রশস্ততা চলে আসে, না আল্লাহ মনে হয় মাফ করবে, আল্লাহ মনে হয় ক্ষমা করবে, আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক মেহেরবান, আল্লাহ পাক গফফার, আল্লাহ পাক সত্তার। এটা একজন সালেকের মধ্যে হবে তো। এই কবস এবং বস্ত, এটা তরিকাতের লাইনের সবচেয়ে বড় সুন্দর একটা অবস্থান। মাঝে মাঝে দেখবেন হালাত এরকম মনে হয় আমি কিচ্ছু না, সব শেষ, সব শেষ, আমার দ্বারা কিছুই হবে না। আবার মাঝে মাঝে আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম হালাত যদি আমাদের মধ্যে পয়দাই না হয়, তা কেমন আপনার তরিকাতের লাইনের লোক? আপনি কেমন লোক তরিকাতের লাইনে? হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন নিজেকে সবচেয়ে ছোট মনে করা, আবার অনেক সময় দেখা যায় আল্লাহ পাকের কাছে নিজেকে সুপর্দ করা, মনে হয় আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। যদি আপনার সব সময় এরকম অবস্থা থাকে, আমাকে মাফ আল্লাহ করবে না, করবে কাকে? এটা ঠিক না। আবার যদি আপনার মধ্যে এরকমই হয় যে মাওলা আমাকে মাফই করবে না, এটাও ঠিক না। এই জন্য সময়কে কাজে লাগানো, সময়কে কাজে লাগানো। তাওয়াজ্জুর 4টা স্তর আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাওয়াজ্জুর কয়টা স্তর আছে ভাই? 4টে স্তর আছে। ইনকাসি, ইলকাই, ইসলাহি, ইত্তেহাদি। তাওয়াজ্জুয়ে ইনকাসি, তাওয়াজ্জুয়ে ইলকাই, তাওয়াজ্জুয়ে ইসলাহি, তাওয়াজ্জুয়ে ইত্তেহাদি। এই 4টা স্তর আছে তাওয়াজ্জুর। এই তাওয়াজ্জুর স্তরগুলি যদি আমরা পার করতে পারি, তাহলে দেখবেন আমাদের মধ্যে হালাত পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাওয়াজু ইনকাসির অবস্থাটা কেমন? তাওয়াজু ইনকাসির অবস্থাটা হলো এই যে শায়েখ জিকির, শোগল, আনফাসে কুদসিয়ার মাধ্যমে সালেকদের মধ্যে একটা হালাত, একটা অবস্থান সৃষ্টি করা। জিকির, আসকার, পবিত্র রূহের মাধ্যমে, কলবের তাওয়াজ্জুর মাধ্যমে সালেকদের মধ্যে একটা অবস্থার সৃষ্টি করা, যার মাধ্যমে সালেক আস্বাদন করতে পারে, অনুভব করতে পারে, সাহায্য অনুভূতি করতে পারে আল্লাহ পাকের মারিফাতের, ইবাদতের। কিন্তু এই তাওয়াজ্জুদের অবস্থাটা কেমন? যতক্ষণ শায়েকের দরবারে সালেক থাকে, ততক্ষণ সালেকের মধ্যে এই হালাত অবতীর্ণ হয়, এই হালাতের মধ্যে সে অবস্থান করতে থাকে। কিন্তু যখন শায়েক চলে যায়, তখন এই হালাত থাকে না। এটার উদাহরণ কেমন? যেমন সুন্দর আতর, দামি আতর লাগিয়ে যদি আপনি মাজলিসে আসেন, তখন সবাই মুহুর ঘ্রাণে আকৃষ্ট হয়ে যাবে, সুন্দর ঘ্রাণ। কিন্তু এই ঘ্রাণ কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত আতরওয়ালা মাজলিসে থাকবে। কিন্তু আতরওয়ালা যখন চলে যাবে, আবার ঘ্রাণ চলে যাবে। এটা নিসবাতের তাওয়াজ্জু একেবারে প্রথম স্তর। এটা ফায়দার থেকে খালি না, এটা ফায়দার থেকে খালি না। এটার উদাহরণ, যখন আমরা জিকিরে বসি, ভালো মতো জিকির আজকার করি, তখন কলবের হালাত কেমন হয়? কি কথাটা বুঝাতে পারি না? যখন আমরা নসিহাতের মধ্যে থাকি, তখন কলবের অবস্থাটা কেমন হয়? তখন দেখা যায় যে কলবের হালাত পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই হালাতটা কিন্তু যখন আবার জিকির আজকার থেকে দূরে চলে যায়, ওয়াজ নসিহাত বন্ধ হয়ে যায়,